রায়গঞ্জ ইনস্টিটিউটের পরিচালনায় অতুল বন্ধু লাহিড়ী মেমোরিয়াল চ্যাম্পিয়ন কাপ এবং সাগরমল কল্যাণী মেমোরিয়াল রানার্স কাপ অনূর্ধ্ব-16 অল বেঙ্গল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো সোমবার। এদিন রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতুল বন্ধু লাহিড়ী, রায়গঞ্জ পুরসভার 17 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী সহ অন্যান্য বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ। 10 দিন ব্যাপী এই প্রতিযোগিতা আগামী 24 জানুয়ারি পর্যন্ত চলবে। এই প্রতিযোগিতায় রায়গঞ্জ একাদশ সহ কলকাতা, শিলিগুড়ি, বালুরঘাট প্রভৃতি জায়গা থেকে আগত মোট 8টি দল অংশগ্রহণ করবে। তীব্র শৈত্য প্রবাহের কারণে মাঠে দর্শক উপস্থিতি কম থাকলেও আগামীতে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রিকেট উন্মাদনা বাড়বে বলে মত রায়গঞ্জ ইনস্টিটিউট সদস্য ও ক্রিকেট প্রশিক্ষক দেবোত্তম চক্রবর্তীর। এদিন দেবোত্তম বাবু কি বলেছেন শুনবো। আমার নাম দেবোত্তম চক্রবর্তী। আমি রায়গঞ্জ ইনস্টিটিউটের জিবি বাড়ির মেম্বার এবং আমাদের মামায়ের স্মৃতির উদ্দেশ্যে যে ক্রিকেট একাডেমি রয়েছে রায়গঞ্জ ইনস্টিটিউট ক্রিকেট একাডেমি, সেই ক্রিকেট একাডেমি আমি সহ প্রশিক্ষক। আমার সঙ্গে রয়েছে আমাদের আরেকজন প্রশিক্ষক বিবেক দাস এবং জিবি বাড়ির মেম্বার রাজকান ঝা এবং যার স্মৃতির উদ্দেশ্যে আমাদের ক্রিকেট একাডেমি মামাই তার মা। কি টুর্নামেন্ট চলছে? আমাদের একটা টুর্নামেন্ট আমরা অর্গানাইজ করেছি রায়গঞ্জ ইনস্টিটিউট ক্রিকেট একাডেমির ব্যবস্থাপনা এবং রায়গঞ্জ ইনস্টিটিউটের পরিচালনায়। আন্ডার-16 অল বেঙ্গল আন্ডার-16 নকআউট টুর্নামেন্ট। এটা 15 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে আজকে থেকে শুরু হয়েছে, 21 তারিখ পর্যন্ত খেলা চলবে। টোটাল 8টা টিম খেলছে এবং রায়গঞ্জের একটা একাদশ করা হয়েছে। টোটাল আমাদের সব রায়গঞ্জে যত একাডেমি রয়েছে তাদের সবাইকে নিয়ে আমরা একটা ট্রায়াল বেসিসে একটা টিম করেছি। তাদের খেলা কালকে রয়েছে। শুধু কি রায়গঞ্জের টিম না, আমাদের বাইরে আপনার কলকাতা থেকে টিম রয়েছে 2টো। আমরা একটা করে টিম নেওয়ার চেষ্টা করি। আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ি, বহরমপুর, বালুরঘাট, মালদা, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি টোটাল যতগুলো জেলা আছে আমরা প্রতিটা জেলা থেকে একটা করে টিম নেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে আমরা 8টা টিমের যেহেতু খেলা, তো 8 জন আমরা সিলেকশন করেছি। একটা রায়গঞ্জ 11, বাকি 7টা বাইরের টিম রয়েছে। বলছি বাইরের থেকে খেলোয়াড়রা খেলতে আসছে কিন্তু মাঠে সেভাবে দর্শক দেখা যাচ্ছে, এটার কারণ কি বলে মনে হয়? খেলার থেকে বিমুখ হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা জানি রায়গঞ্জ টাউন ক্লাবে ঐতিহ্যবাহী একটা মাঠ। এই মাঠে অনেক টুর্নামেন্ট হয়েছে, কুনালবুড়ি টুর্নামেন্ট এখানেই হতো। কিন্তু বর্তমানে আমাদের হঠাৎ করে যে ঠান্ডার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, অ্যাকচুয়ালি এটা তো শীতলতম দিন হিসাবে আমরা দেখছি। আমরা আশা করছি বিগত দিনে আরও প্রচারটা বাড়বে এবং রায়গঞ্জবাসী এই খেলা উপভোগ করার জন্য অবশ্যই মাঠে আসবে। যুব সমাজ মানে এই যে ভিড় কম, এটার জন্য কোথাও গিয়ে মনে হয় যে যুব সমাজ খেলার থেকে সরে যাচ্ছে? অবশ্যই সেটা তো একটা এফেক্ট রয়েছেই। হ্যাঁ, সেটা তো এফেক্ট রয়েছে। আমরা অনেকেই দেখছি যে আমরা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছি, সেটা তো ব্যাপার রয়েছেই। আমরা চাইবো বাচ্চারা আরও মাঠে আসুক, খেলার মধ্যে থাকুক। অভিভাবকদের এটাই রিকোয়েস্ট, এই যে খেলার পরিবেশ আমরা সৃষ্টি করেছি, তারা যদি এখানে আসে তাহলে তাদের বাচ্চাদের জন্য এটা খুব লাভবান একটা দিক হয়ে দাঁড়াবে। তবে খেলাধুলো যে মানসিক শক্তির বিকাশ ঘটায় তা একরকম পরিষ্কার। রায়গঞ্জের টাউন ক্লাব ময়দান ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।